তাকে কিছু না জানিয়ে তার স্বামী মিহির চন্দ্র শর্মা দুটি শিশুকে নিয়ে যান এবং শিশুর দুটি বাংলাদেশি নাগরিক। দুজন শিশুকে ভারতের বর্ধমান জেলায় আটক করে রাখা হয়েছে। এই অভিযোগ একজন মায়ের। চট্টগ্রামের মেয়ে, বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী মৌসুমী শর্মা মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের 102(2)(b)(1) এর আওতায় এই মামলাটি দায়ের করেন। এই মামলার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে কিছু না জানিয়ে তার স্বামী মিহির চন্দ্র শর্মা দুটি শিশুকে নিয়ে যান এবং শিশুর দুটি বাংলাদেশি নাগরিক। আজ পর্যন্ত শিশুদের খোঁজ খবর এই মৌসুমী পাননি এবং বাধ্য হয়ে তিনি এই মামলাটি করেন। এই মামলায় গভর্নমেন্ট অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ অ্যান্ড দি ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই চারজনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। এবং আমরা যে আদালতের দ্বারস্থ হয়েছি এবং মহামান্য সেই আদালত হচ্ছেন মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও মাননীয় বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। আমরা কৃতজ্ঞ মহামান্য আদালতের প্রতি। তারা আমাদের কথা শুনে তারা আমাদের মামলার একটা আদেশ প্রদান করেছেন। সেই আদেশটা হচ্ছে রুল ইস্যু করেছেন এবং একটা নির্দেশনা দিয়েছেন, অর্ডার অফ ডাইরেকশন পাস করেছেন। বাচ্চা দুটোর বয়স, বড় বাচ্চাটা একটা ছেলে বাচ্চা, ওর বয়স 11+, আর ছোটটা মেয়ে বাচ্চা, তার বয়স 4+। খুবই ছোট দুই বাচ্চা। এবং হিন্দু আইন অনুযায়ী মাতৃত্বের অধিকার সর্বোচ্চভাবে প্রোটেক্ট করা হয়েছে হিন্দু আইনে। এবং আমরা আমাদের যে ফ্যামিলি কোর্ট আইনটা একটা আছে 2023 সালের, সেখানেও মায়ের অভিভাবকত্ব এবং এইরকম শিশু বাচ্চাদের বড় হয়ে থাকার জন্য মায়ের যে প্রয়োজন, এই বিষয়টাকে উচ্চকিত করা হয়েছে। এবং আমরা এখানে মায়ের এবং সন্তানের সাথে যে কটি আইন সম্পৃক্ত আছে সব কিছুকে আমরা উল্লেখ করেছি। আমরা আপনাদের সুবিধার্থে সেই আইনগুলো আমরা কেবলমাত্র রিড আউট করে যাচ্ছি। এবং যেহেতু বাচ্চারা উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ভারতে আছেন, সেই ক্ষেত্রে আমরা পাসপোর্ট আইন এবং আমরা বর্ডার অ্যাক্ট আইন, আমরা সিটিজেনশিপ অ্যাক্ট সব কিছু এখানে ইনক্লুড করেছি। এবং আমরা বেসিক্যালি মায়ের অধিকার, বাচ্চার অধিকার সংশ্লিষ্ট যে ইন্টারন্যাশনাল কভেনেন্টগুলো আছে এবং বাংলাদেশের যে আইনগুলো আছে সেগুলোর সাহায্য নিয়েছি। আমি এক এক করে বলে যাচ্ছি। Universal Declaration of Human Rights 1948, Convention on the Rights of the Child 1989, Convention on the Elimination of All Forms of Discrimination Against Women 1981, International Covenant on Child Civil and Political Rights ICCPR 1966 এবং এই সাথে আমরা সিটিজেনশিপ অ্যাক্ট 1951টাকে সাপোর্ট নিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের 27, 31 এবং 32 এই 3টা আর্টিকেলসকে আমরা আমাদের কেসের সাপোর্টে আমরা উদ্ধৃত করেছি।